বন্ধুগণ, আমি শুনেছি যখনই আমাদের এই জনজাতি বোনেদেরকে নিয়ে এখানে সমাবেশ হবে, এখানে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে করতে দেবে না, হতে দেবে না। ভারতীয় জনতা পার্টির গার্জিয়ান হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির এখন যে সরকার চলছে, যার নেতৃত্বাধীনে আজকে ভারতের সরকার চলছে, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমাদের যে পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আছেন, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি আছেন। এরকম গার্জিয়ানের এত বড় পার্টি সর্বভারতে না, সারা পৃথিবীর মধ্যে পলিটিক্যাল পার্টির যে সংগঠন যে জায়গায় যাবে, যেখানে খুশি সেখানেই সে সভা করবে। কে আটকে আমি দেখি, আমরা তার জন্য ডিসিশন নিলাম, ওইখানেই আমরা কিন্তু সভা করব। আমরা কথা বলতে চাই, আমরা চাই না যে কোনো রকম অশান্তি, আমরা চাই না। কিন্তু অশান্তির বাতাবরণ যদি করে, আমরা শান্তির জন্য অনেক সময় অনেক সময় শক্তিরও প্রয়োগ করতে হয়। শক্তি মানে আমরা যেভাবে আমাদের আইনের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ, সেটা আগামী দিন করব। বন্ধুগণ, এখানে আমি বারবার বলছি, আমাদের পার্টি আমাদের উচ্ছৃঙ্খলতায় বিশ্বাস করে না। আমি এর আগেও আগরতলার মধ্যে একটা জনসভার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, যিনি নাকি বারবার তাকে অ্যাটাক করা হয়েছে, কয়েকবার হাসপাতালে গেছে, উনাকে উইন্ডেড করা হয়েছে, আউট অফ দ্য ওয়ে। উনি যেভাবে কথা বলেছেন, অঙ্গভঙ্গি করে বলেছেন, আমরা সেটাকে সমর্থন করি না। আমরা এটাকে সমর্থন করি না, আমরা এইভাবে বলবো না। বলেছেন কারণ উনি যেভাবে টর্চার হয়েছেন, আবেগপ্রণীত হয়ে সেই কথাটা বলেছেন, কিন্তু আমরা সেটাকে সমর্থন করি না। এবং আগামী দিন যাতে এই ধরনের যে অঙ্গভঙ্গি বা যারা অন্য পার্টি করো, আমরা করব না এরকম। কারণ আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, সেটা তার সাথে খাপ খায় না। কিন্তু অনেক সময় উত্তেজিত ভাবে করা, এবং সেটা ছিল একটা পার্টি মিটিং। তবুও আমি বলবো যে এটা কোনো অবস্থায় সেটা গ্রহণযোগ্য না আমাদের কাছে, এবং আমার কাছে তো নয়। আমরা এখন নতুন কথা শুনছি, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায়ই বলতেন যে আমাদের যে এবার অপারেশন সিন্দুর, সেখানে যখন উনি এই অপারেশন সিন্দুরের অভিযান করেন, প্রায়ই দেখতাম যে পরমাণু যে